নমস্কার বন্ধুরা, শৈলম কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে সয়াবিন দিয়ে আলু এবং ফুলকপি দারুণ স্বাদের একটি কারি রান্না করছি। এর জন্য আমি নিয়েছি দুটি মাঝারি সাইজের আলু, একটি ফুলকপি আর নিয়েছি 100 গ্রাম সয়াবিন। এখানে আলু আমি ডুমো ডুমো করে কেটে তেলের মধ্যে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেলে ওই আলুগুলো একপাশে সরিয়ে রেখে ওই তেলের মধ্যে ফুলকপি দিয়ে দিলাম এবং ফুলকপিগুলো একইভাবে নুন হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং শৈলম কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো, এখানে আমি আলুগুলো তুলে নিলাম। আলু এবং ফুলকপি খুব ভালো করে ভেজে নিলে এই তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এখন ফুলকপিগুলো তেলের মধ্যে ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। এখন ঢাকা তুলে এর মধ্যে নুন ও হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে ফুলকপিগুলো খুব ভালো করে নেড়ে দিতে হবে। নেড়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে ওরা লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। দেখো, ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলি একপাশে সরিয়ে রেখে এর মধ্যে একটি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, সাদা জিরে দিয়ে দিলাম আর একটু পাঁচফোড়ন দিলাম। দিয়ে আমি এই মশলাগুলো ভালো করে ভেজে নেব। এর মধ্যে একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন ও কাঁচা লঙ্কা কুচি। ফোড়ন ভেজে নিয়ে এই ফুলকপিগুলো এই ফোড়নের মধ্যে নাড়াচাড়া করে নিলাম। এখন এর মধ্যে একে একে গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমে 1 চামচ দিলাম ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দেবো, 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, খুব সামান্য লঙ্কা গুঁড়ো দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দেবেন। এর মধ্যে আদা গ্রেট করে দিয়ে দিলাম। এগুলি খুব ভালো করে নেড়ে দেব। দেখো বন্ধুরা, মশলার সাথে ফুলকপিগুলো খুব ভালো করে নেড়ে নিলাম। এখন সয়াবিন আমি সিদ্ধ করে নেব। এর জন্য গরম জলে সয়াবিন দিয়ে দিলাম। সয়াবিন দিয়ে এর মধ্যে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এগুলি আমি খুব ভালো করে সিদ্ধ করে নিলাম। দেখো, সয়াবিনগুলো ফুলে উঠেছে। এই সময় আমি সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব বাটি। এখন এই ইন্ডাকশন ওভেনে আমি ফুলকপিগুলো আলু সমেত চাপিয়ে দিলাম। এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এখন আলু এবং ফুলকপি খুব ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব। এগুলো খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে সামান্য জল দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করার পর ঢাকা খুলে এগুলো একটু নেড়ে দিয়ে আবার ঢাকা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য দিলাম। এখন ঢাকা খুলে দেখে নেব আলু এবং ফুলকপি কতটা সিদ্ধ হয়ে গেছে। সয়াবিনগুলো দিয়ে দিলাম। সয়াবিনগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এতে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিতে হবে এবং
ঝোল দিয়ে এটি ভালো করে সিদ্ধ করে নিতে হবে। দেখো বন্ধুরা, আমার সয়াবিন গুলো সব তরকারির মধ্যে দেওয়া হয়ে গেছে। দেখো, এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে দিয়ে ঢাকা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রান্না করে নিলাম। এর মধ্যে একটি বড় সাইজের লঙ্কা কুচি করে কেটে দিয়ে দিলাম। লঙ্কা দিলে এই ঝোলের স্বাদ দারুণ হয়। ফুটিয়ে নিয়ে আলু ফুলকপি সিদ্ধ হয়ে গেলে ঘি দিয়ে নামিয়ে নেব। এই তরকারি ভাত ও রুটির সাথে পরিবেশন করে নেওয়া যাবে। এর মধ্যে আরেকটু সামান্য লবণ দিয়ে দিলাম। আমার রান্না হয়ে গেছে, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এখন এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম এবং নামিয়ে অন্য পাত্রে ঢেলে নিয়ে গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করে নেব। আজকের রেসিপি এই পর্যন্তই। রেসিপিটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।